ওয়েলকাম টু রুমিতাস কিচেন। রুমিতাস কিচেনে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আমার রেসিপি সর্ষে ভোলা। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আর এই সর্ষে ভোলা বানানোর জন্য নিয়েছি ভোলা মাছ, যেগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট মতন। তারপর একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে মাছ সব কটাই ভালো করে ভেজে নেব। তো মাছগুলো এখানে ভাজা হোক, ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1.5 চামচ মতন পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, আর দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। তো এই পেস্টটা বানাতে বানাতে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে। তো এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটা টমেটোটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিতে হবে, কারণ টমেটোমের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই সময় দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে কষাতে হবে, জোরে করে কষালে পুড়ে যেতে পারে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সর্ষে পোস্ত যে বাটাটা করেছিলাম সেই বাটাটা। এটাকে দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার নেই, সর্ষে বেশি কষালে তেতো হয়ে যেতে পারে, সেই জন্য এটাকে ওই 2-3 মিনিট মতন নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিলেই হবে। এই যে আমার সর্ষে বাটাটাও দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতন জল। মিক্সির বাটিটা ধুয়েই প্রায় বড় কাপের 1 কাপ মতন জল দিয়েছি। এবার ঝোলটা যখন খুব ভালো মতন ফুটে উঠবে, সেই সময় দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এই যে আমার ঝোলটা একদম খুব ভালো মতন ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা। ভেজে রাখা মাছটা দিয়েও আমি এই ঝোলটাকে প্রায় 5 থেকে 7 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। এই যে 5 থেকে 7 মিনিট ফোটানোর পর সবার শেষে এখন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। ব্যাস, আমার সর্ষে ভোলা কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। সর্ষে ভোলা আমার রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সর্ষের তেল। দেখলে তো বন্ধুরা কত সহজে বানিয়ে ফেললাম এই সর্ষে ভোলা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এই সর্ষে ভোলার রেসিপি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা।